পুরোটাই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। আপনারা সিরিয়াস নেবেন না। ওই খালি ছাদ দিলে হবে, একজনের ফ্র্যাকচার করতে হবে, একজনের ছাদ দে। দেখ ভাই আমার তো খিদে লেগে আছে, তুই যা, আমি ভাত দিয়ে দিচ্ছি। দেখ ভাই আমারও খিদে লেগেছে, আমি ওসব ঘাসটা শুরু করতে পারবো না। বাচ্চারা নিজেদের মধ্যে ঝামেলা করছে, যাতে ঘাসটা চুল করে ঠিক আছে তুই ঝাড় দে, আমি ঘাসটা তুলতে আসি। এই কিপটি পাইতেছি কোনোদিন শান্তি পেলাম না, একবার খাইতে দেয়নি আবার ঘাস তুলতে হবে। যাই ঘাসটা তুলতে আসি। এই যে না বুড়ি, খাইতে তাড়াতাড়ি কাজ শুরু করে দে, নাহলে আমার কিপটি এসে ঝামেলা শুরু করে দেবে। ওরে ভীর, আসছি আসছি। যাই, আবার দাও, যাই, ঘরটা লাগিয়ে দিয়ে যাই। গোদান মুড়ি দেন। আজ মনে হয় মুড়িগুলো একটু বেশি পাইছি। তাড়াতাড়ি খাই নিয়ে তো মালিক এসে এগুলো নিয়ে নেবে। যাই, জায়গা তো অনেক হয়ে গেল, দেখি মুনিশ কটা কি করছে। আরে কি, আরে তোদেরকে এত মুড়ি কে দিল রে? তোরা দুজনে আমার মুখে মাটি দিয়ে ফেলবি রে, দেখ মুড়ি দেখ। আরে কত মুড়ি দিছিস রে, বের বেরা। চিল্লাছ কিসের লাগি? চিল্লাবো না মানে তুই মুড়ি দেখ, মুড়ি দিছিস। মুড়ি দেখ, কত মুড়ি দিছিস। এই কত টাকা মুড়ি দিয়ে আমার মুখে মাটি দিয়ে দে। ভাই যাই এগুলাই খাই। আমি পালা দিকে গেলাম। আরে চল তাড়াতাড়ি কাজ শুরু করে দিবি। দেখ ভাই তুই কি দিল। দেখাতে হবে না, এটা তুই দেখ, তুই ওটা কি দেখবো, দেখ আমারটা গুণা যাচ্ছে। রাম 2 3 5 6 8 10 12 13 21, মোট 21টা আমাকে দিয়েছে। যা পাইছিস তা খা, নয় সে কিপটি আসলে ঝামেলা শুরু করে দেবে। দেখ সব নিচে প্লেটটা ঠিক দিয়েছে। চল কিরে তোর কাছালা, এই তাড়াতাড়ি বেরাই। বাড়িতে এক প্যাকেট ময়দা নাই, ময়দা রুটি ভাজ, তাহলে প্রচুর দাম। আর নিতে গেলে আমার মুখে কাটতেই পারি না। তাহলে রুটি খাবো, চালটি খাই, সমস্যা নাই আমার। ময়দা তো নাই ঘরে, হাফ প্যাকেটও ময়দা নাই। ও যা আছে তাই দি কর, দুইটি তো বেশি হবে। ওই দুইটি হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুই তাই কর, এটা মানে আমার মাসি কিছু খাবো। যাই। খাম কেড়ে তো যাবো, এই শালা কিপটি
টিয়ারের ব্যবস্থা করি। আয় খিদি তো লাগিছে ওই তো দেখ মাকে রুটি লাগিয়েছে চলি পালাই ঠিকই বলেছিস ভাই, আমার তো খিদি লাগছে, জানাবে হবে, চলি পালাই। ওরে রুটি বাজে হলা তাড়াতাড়ি বেরে আয় প্রচন্ড খিদি লাগিছে রুটি তো নাই তাড়াতাড়ি চলে গেছে কি কাকা রুটি পালিছে Oh no! কি কি তোমার কি হয়েছে? তোমার কি ঠিকই হয়েছে সব ঠিক মরেছে সর্দার অনেকদিন তো চুরি করেনি গো পেটে তো খিদেও লাগে না পকেটে ফাঁকা ওই চুরির কথা আর বলিস নি, গতবার চুরি করে যে গণধোলাই খেয়েছিস এখনো তোর মনে নাই? মনে তো নেই সর্দার কিন্তু খিদে তো পেটে লেগেছে চ দেখি সামনে যাই কি করা যায়। গীতা তো এখানে শুয়ে আছে, ওয়ারি পুটলাটা চুরি করে গেছ। আমি বলো আমি বেশি খাবো আমি ছোট আমি আগে খাবো না আমি আগে বলো আমি খাবো আমি আগে খাবো আমি আগে খাবো এই ওই শালারা ওখানে কি করছে রে বসি থাকি? হ্যাঁ? চল তো যাই দেখি। এই তোদের কি হয়েছে, ঝামেলা করছিস কেন? আমি মালিকের কাছে রুটি দিয়ে গেছি আমি খাবো বলি এখন বলছি আমি খাবো তার কিছু খাওয়া যায় ঠিকই আছে, রুটিটা আমাকে দে, আমি ভাগ করে দিই। দে ওকে দে কি আছে এলাও এই পাল্লে নিয়ে আয়, ভাগ করে দিই। ঠিকই আছে এখন দাড়ি পাল্লা করতে পারবো সর্দার ঠিক আছে, ওই দাড়ি পাল্লা লাগবে না, আমি তাই পেটে মাখবো। বস তোরা বস, দুজনেই বস। এই দেখ তোর তোর এই না আমি ভাগ করে দিছি সমান করি। আমি তোর দাদা হ্যাঁ হ্যাঁ সর্দার 500 হলো। তোরটা 200 গ্রাম খেলাম। এই পিতা কত আছে? এটা আবার তোর হ্যাঁ দাঁড়া দেখি কত খাওয়ার 100 গ্রাম দেখ কত আছে। সর্দার এটা তো 50 গ্রাম হয়ে গেল আচ্ছা এই আর পেটা সবজি আছে না রে, আমার পেট তো লোড হয়ে গেছে, এবার বাড়ি থাকি তোদের রুটি নিয়ে পিলে আসি। হ্যাঁ আয় তোরা। ঠিকই আছে চল এবার পালা। ভাই ওরা তো ভাগ তো করলো কিন্তু আমার তো পেটটা ভরলো না তুই ঠিকই বলছিস ভাই আমি পেট ভরলো এখনো খিদে লাগছে ও এবার বুঝেছি ওই শালা আমাদেরকে বুকা পানি সব রুটি খাই পালিয়েছে চল ধর